বাবু, ভূপতি বাবু, বাড়িতে আছেন ভূপতি বাবু? আরে ও ভূপতি বাবু! ও আচ্ছা, তো লোকটা দরজাটাও খুলছে না। মহা মুশকিলে পড়া গেল তো। দরজার সামনে থেকে আজ 2 দিন এসে ফিরে গেলাম। কি গো, কি করব? দরজা খুলবো? না 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 গিন্নি, একদম দরজা খুলবে না তুমি, তাহলে অভয়চরণ আজ আমায় মেরেই ফেলবে। কিন্তু সাত সকালে বাড়ির বাইরে দাঁড়িয়ে তোমার নাম ধরে ডাকছে, আর আমরা আমরা দরজা খুলছি না। পাড়ার লোকজনই বা দেখলে কি বলবে বলো তো? এমন করে আর কতদিন? আজ অভয়চরণ তো কাল রহিম চাচা। এইভাবে আর কতদিন দরজা বন্ধ করে রাখবো বলো তো? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ তুমি দরজা খুলে বলো আমি বাড়িতে নেই। সে না হয় বললাম, কিন্তু এমন করে আর কতদিন লুকিয়ে লুকিয়ে পালাবে? এই যাও যাও, তুমি জ্ঞান দিও না তো, তুমি যাও এখন, যা বললাম তাই করো। ভূপতি বাবু, আরে ও ভূপতি বাবু, কেউ বাড়িতে আছেন? দরজা খুলুন। হ্যাঁ, কি ব্যাপার? কাকে দরকার? আপনার নাম কি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি অভয়চরণ। তা ভূপতি বাবু বাড়িতে আছেন? না, তিনি তো বাড়িতে নেই। আপনি অন্য দিন আসবেন। এ তো মহা মুশকিলে পড়া গেল দেখছি। এইবারে কি করে যে টাকা ফেরত পাবো কি জানি। ওই জন্যই আজকাল আর কেউ কাউকে টাকা ধার দেয় না। পাওনা টাকা বাড়ি বয়ে আদায় করতে করতে জুতো ছিঁড়ে যাবে, তবুও পাওয়া যাবে না। এই ঘাট হয়েছে, আর কোনোদিনও লোককে টাকা ধার দেব না। এইভাবে আর কতদিন লোকের মুখঝোঁক খেয়ে তোমাকে রক্ষা করে যাব বলো তো? আমি আমি আর এইসব আর পারছি না। কি আর করা যাবে বলো গিন্নি, আমরা তো জমিদারের বংশই ছিলাম, কিন্তু হঠাৎই আমাদের এই অবস্থা হয়ে গেল যে। এর জন্য আর অবস্থার কি দোষ? প্রথম জীবনে তো উড়নচণ্ডী ছিলে তোমরা সব কটা ভাই। তারপর ভাইয়েরা তো সব শহরে গিয়ে ঘাঁটি গেড়েছে, আর তুমি এখানে বসে বাড়ি আগলাচ্ছ। একেই বলে যেমন তোমাদের কর্ম তেমন তোমাদের ফল। আর বলো না গিন্নি, ঋণের দায়ে তো সবই চলে গেল, আর কেবল এই বাড়িটাই যা পড়ে আছে। তাও বাড়িটার যা হাল হয়েছে, আজ পড়ে যায় কি কাল পড়ে যায়। আর জমি জায়গা যা ছিল সবই তো ঋণের দায়ে বিক্রি হয়ে গেছে। থাকার মধ্যে আছে কেবল ওই পোড়ো পুকুরটা। ওই পুকুরটা আর কে কিনবে? কিন্তু এই পুকুরটাই যাই হোক করে এবার বিক্রি করে দিতে হবে দেখছি, না হলে আর চলছে না। কি? একদম নয়। তুমি তুমি আবার ওই পুকুর বিক্রির কথা বললে? যাই হয়ে যাক না কেন, ওই পুকুর আমি কিছুতেই বিক্রি করতে দেব না। তুমি আমাকে বিক্রি করে দাও, কিন্তু ওই পুকুর আমি কিছুতেই বিক্রি হতে দেব না। তোমার কি হয়েছে বলো তো গিন্নি? এই পুকুরটা বিক্রির কথা শুনলেই তুমি এমন তেলে বেগুনে জ্বলে ওঠো কেন বলো তো? ওই পুকুরটা যদি সুন্দর হতো তাও নয় একটা কথা ছিল। তাছাড়া মাছ চাষও হয় না ওতে, আগাছাই ভরা। কিন্তু তাও তুমি প্রতিদিন ছিপ হাতে করে নিয়ে যাও, কোনোদিনও তো একটা মাছ হাতে করে নিয়ে বাড়ি ফিরতে দেখলাম না। তাহলে এই অভাবের দিনে কেন এই পুকুরটাকে শুধু শুধু জঞ্জাল করে রাখবো আমি, বলতে পারো? আমি অত কথা বুঝি না, আর বুঝলেও অত জবাব আমি দিতে পারবো না। ওই পুকুর কোনো দিনও বিক্রি করা যাবে না, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, মহারানীর একেবারে হুকুম। কি ব্যাপার? গিন্নির সামনে যখন ওই পুকুর বিক্রির কথা উঠে তখনই গিন্নি চটে ওঠে। ব্যাপারখানা কি দেখতে হচ্ছে তো একদিন। কর্তা মনে হয় এতক্ষণে খেয়ে ঘুমিয়ে পড়েছে। যাই, আর দেরি করে লাভ নেই, ছিপ নিয়ে পুকুর ঘাটে যাই। শখ কত, এই পুকুর নাকি বিক্রি করবে। আমি বেঁচে থাকতে এই পুকুর কখনো বিক্রি হতে দেব না। এই পুকুরটা আছে বলেই না
আজও কোনো রকমে আমরা বেঁচে বর্তে দিন কাটাচ্ছি। এটা না থাকলে তো কবেই না খেতে পেয়ে মারা যেতাম। কিভাবে টাকা জোগাড় করি সে খবর কি উনি কখনো রেখেছেন? যদিও আমি কখনো জানাবো না সে কথা। কিন্তু এ কি, আমি এতক্ষণ পুকুরে ছিপ ফেলে বসে আছি, এখনো তো কই এলো না। তবে কি আসবে না? না 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 না, ওই তো জলে বুদবুদ উঠেছে। তার মানে আসছে আসছে আসছে। আজকে তোমাকে একটু বেশি অপেক্ষা করতে হলো, তাই না? সে তো করতেই হলো, কিন্তু কি আর করা যাবে। হ্যাঁ, আসলে আমি আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। না না, আর রাগ দেখিয়ে লাভ নেই। কাজ সেরে তাড়াতাড়ি বরং বাড়ি চলে যাই। ঠিক আছে, তুমি তো এসেছো, খুব একটা দেরি হয়নি। কিন্তু জানো, আগের দিনও জমিদার বাবু এই পুকুরটা বিক্রির কথা বলছিল। আমি কোনো রকমে বুঝিয়ে বারণ করেছি। না না, এমন করো না তোমরা। ভূপতি বাবুকে একটু বুঝিয়ে বলো যেন এই পুকুর বিক্রি না করে। এই পুকুর বিক্রি করে দিলে যে আমি আমি মরে যাব। আমি এই নোংরা পোড়া পুকুরে একা একা থাকতেই খুব ভালোবাসি। আমার থেকে এই পুকুরটা তোমরা নিও না। আমি তো সেই জন্যই প্রতিদিন তোমাদেরকে একটা করে সোনার চুল দিই, আর সেটাই তো বাজারে বিক্রি করে তোমরা তোমাদের সংসার চালাতে পারো। তবে দেখো, আমার কথা তুমি যেন ভূপতি বাবুকে কখনো বলে না ফেলো। তিনি কিন্তু আমায় বুঝবেন না। হ্যাঁ, সেই জন্যই তো বলিনি। কই দাও দেখি একটা চুল। এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। কর্তাবাবু ঘুম থেকে উঠে আমায় দেখতে না পেলে বাড়ি আবার মাথায় করবে। কোহে গিন্নি, মাছ কিছু পেলে? না গো, আজও কিছু পেলাম না। তাহলে কি সোনার চুল পেলে? কি? এ কি? তুমি তুমি কি করে জানলে? গিন্নি, এ ভূপতিকে আর কতদিন ফাঁকি দেবে? হ্যাঁ, আসলে আসলে ওসব আসলে টাসলে ছাড়ো, আমি সব জানি। তবে তুমি যে এতদিন আমায় কিছু বলনি, আমায় সবটা লুকিয়ে গেছো, সে তুমি খুবই অন্যায় করেছো। তবে তুমি খুবই বোকার মতো কাজ করেছো এতদিন। বোকার মতো কাজ মানে? হ্যাঁ তো, কোন ভরসায় তুমি প্রতিদিন জলপরীকে হাতছাড়া করো? কাল যদি ওই জলপরী তোমার ছিপে না ধরা দেয় তখন? অমন কখনো হবে না। আমাদের জন্যই তো ও বেঁচে আছে কি না। কিন্তু সে কথা তো সে মনে নাও রাখতে পারে, আর তখন তো সে আর নাও আসতে পারে। তখন? তাই তো, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। তাই যা বলি তাই শোনো গিন্নি মন দিয়ে। কাল তুমি গিয়ে জলপরীর মাথার সোনার সব চুলগুলো ছিঁড়ে নিও। এটা তুমি কি বলছো গো? না 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 না, আমি এটা করতে পারবো না। এটা করা ঠিক হবে না। যা বলছি তাই করবে তুমি, এতে আমাদেরই ভালো হবে গো, আর সব ঋণও শোধ হয়ে যাবে। আচ্ছা, তাই হবে। আহ আহ আহ, কি
এটা কি করছো? তুমি আমার সব চুল ছিঁড়ছো কেন? কেন করছো? তোমার যে একটা চুল নেওয়ার কথা, এমন করো না। আমার 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 যে খুব লাগছে গো, আমার খুব লাগছে। লাগছে? লাগুক তোর। চুল ছাড়াও বেঁচে থাকা যায়, কিন্তু তোর 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 সব চুলগুলো না পেলে যে আমাদের সংসারটা আর চলছে না। না গো, না গো, না, চুল ছাড়া আমি বাঁচতে পারবো না। চুল ছিঁড়ে নিলে আমি মরে যাব। আর আর আমি না আর আর আমি না বাঁচলে তোমরাও বাঁচবে না তোমরা। এমন করো না, এমন করো না গো। এটা কি হলো? সব চুলগুলো যে সাদা হয়ে গেল। এটা আমি কি করলাম? লোভের বশে আমি সব হারালাম গো, আমি সব হারালাম। এই লোভের বশেই আমি সব হারালাম। এটা কি করলাম?